আজকে ছুটি নিলে হইতো না? কি যে বলো তুমি। আচ্ছা চলো তাহলে তোমার আগে দিয়েছি। না না না, তোমার লাগবে না, আমি একাই যেতে পারবো। মা কিরে ফিরোজ, শুনলাম বিয়ে শাদী করছস, এটা কি তোর বউ নাকি? জি জি ভাই, আমার বউ। তা আমার বাড়ি ভাড়া বাকি রেখা তোর বিয়ে করতে কইছে কোন হালায়? ভাই আসলে নতুন বিয়ে করছি তো, যা টাকা ছিল সব খরচ হয়ে গেছে। আপনার আমি কথা দিলাম এই সপ্তাহের মধ্যে সব টাকা বুঝাই দিন। খরচ হয়ে গেছে? তাইলে তোর বউর এক সপ্তাহ আমার কাছে রা। ভাই মুখ সামলায় কথা কন। কইলি কি কইলি? পকেটে নাই টাকা, তুই আমারে কষ্ট থাকতে আজকে রাইতের মধ্যে আমার টাকা দিবি, যদি না দিত সবটিরে লাটটায় বাড়িতে বাইর করে দিমু। হেই, তোমার লিপস্টিকটা গেলাম সুন্দর। জানোয়ারের বাচ্চা, তোর কত বড় সাহস! এবার ঠোঁট নিয়ে কথা বলেছিস, আজকে তোকে আমি। বাবা আমার বাস করে দাও, বাবা আমার ভুল হয়েছে। তুই আমার হাজবেন্ডের পকেট ছেড়েছিলেন। তোর বাড়ির দাম কত? 3 লাখ। তোর বাড়ি আমি কিনে নিলাম, আর তোমার হাজবেন্ডের কাছে যে পায়ে ধরে মাছ চাবি। জি আপা। আমার হাজবেন্ডকে বলবি ওই বাড়ি তুই লিখে দিয়েছিস, আর কোনোদিন যদি আমি দেখেছি তুই গরিব মানুষদের সাথে এভাবে খারাপ ব্যবহার করেছিস, তোকে আমি মেরেই ফেলবো, সেটা মাথায় রাখিস। আপা আমার শিক্ষা হয়ে গেছে, আমি আর কখনো কারো এরকম করবো না। বাই দ্য ওয়ে, আমার কথা যদি ভুল আমার হাজবেন্ড বা আশেপাশে কাউকে বলেছিস, তোর কিডনি খুলে আমি ফুটবল খেলবো। না না আপা, আমি ভুলেও কারো কম নাই। ম্যাডাম, আপনি কি বস্তির বাড়িওয়ালা জসিমকে কিছু বলেছিলেন? শুধু কি বলেছি, গেছি ধরে, বড় সাহস। আমার হাজবেন্ড ইনসাল্ট করা, তাই না? বের করে দিয়েছি। তাই তো বলি, ও শালা জসিম এত বদলা গেল কিভাবে? কেন, কি হয়েছে? আর বলবেন না ম্যাডাম, ও শালা জসিম এসে আমার ভাগিনার পা ধরে ধরায় ধরছে, ওরা মাপ চাইল। তারপর কি বলতেছে জানেন? যতদিন খুশি বস্তিতে থাকো, কোনো ভাড়া দিতে হবে না। তা শুনে তো আপনার শাশুড়ি মহা খুশি। আরে ফিরোজ স্যার, আপনি কেমন আছেন? আপনি আমার চিনেন? হ্যাঁ, আপনাকে চিনবো না কেন স্যার? আমি তো আপনার ছবি সবাইকে দেখাইছি। তাই নাকি? স্যার আপনি এখানে বসেন। আর আপনি কি খাবেন? চা? ঠান্ডা খাবেন? আপনি যেমনি কইতেছেন, আসলে আমার মামা হইলে অফিসের পিও, বউ হইতেছে গিয়া বুয়া। আপনি আমার যে সম্মানটা দিতেছেন, মনে হইতেছে এই অফিসের বস আমি। ও, তোর মনে হয় সম্মান বেশি দিয়ে ফেলাইছি। হ্যাঁ, এই এখানে বস, আমি তোর বউরে ডেকে আনতেছি। ম্যাডাম, কি হয়েছে? তার স্বামী এসেছে। ও এখানে কি করে? ও এখন যদি এই আমাকে এভাবে দেখে ফেলো, তো সব বুঝে যাবে তখন। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। তুই এখানে বস, 5 মিনিট পরে যা। আমি এখন যাবো। ভাই কোথাও যাতে ময়লা না থাকে, বুঝতে পেরেছো? এই বাবা, তুমি আমার বউরে যেগুলো কর্মস্থানে কাজ করতেছো কেন? তুমি এনে কখন এলা? তাই আমি কখন এলাম পরের কথা। মামা তুমি ওরা যেগুলো করে দিতেছো কেন? তুমি কইছো ওর কাম হলো খালি রান্না বান্না করে, ওরা তুমি ঘর মোছাইতেছো কেন? লোর মোছার লোকটা আসেনি। মশা লোক আসে নাই, তাই তুমি আমার বউরে দিয়ে ঘর মোছাইবে? হ্যাঁ, তাই তাই বিষ্টাই তোমার আর কোনো কাজ বাজ করা লাগবে না, তুমি আমার সাথে চলো, আসো।